সকাল সকাল বাজার হয়ে গেল চিন্টুর বাবা। হ্যাপি ফ্রাইডে বল। গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে বল। বললাম বলে কিছু মনে করো না, আমরা আবার মাঝে মাঝে বলি ওই রকম সাঁওতাল ভাষা, তাই না? কি কি বাজার হলো? 4টে ট্যাংরা মাছ, আর এখানে কাতলা মাছ, আর রিন্টুর জন্য চিংড়ি, মাছের তেল, কুমড়ো, পটল, পাকা পেঁপে, কুল, পুঁই শাক, ডাঁটা, ভেন্ডি দেখতে পাচ্ছি না, হ্যাঁ ভেন্ডি, আর কি আছে? যা আছে আছে, তাই না? না, কালকে আনা করিস রিন্টুকে দিয়ে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে ফ্রাইডে 21 তারিখ, ঘুমতে পারছে 11:30। যাবো পুজো করতে। স্নান করে এসে চিন্টু বাবার জন্য টিফিন বানালাম। 4টে রুটি করে দিলাম, বেগুন ভাজা করে দিলাম, ও খেয়ে নিল। আর শাশুড়ি মার ছাতু গুলে রেখেছি, বুঝছি। আমি এখনই যাবো উপরে, নিয়ে চলে যাবো। এটা কাপড় মেলবো, কাপড়গুলো ড্রায়ারে দিয়েছি, হয়ে গেলে সব নিয়ে চলে যাবো। চলো, শুক্রবারে একটা ব্লগ শুরু করলাম। আর চিন্টু বাবা যা পাচ্ছে করুক। তারপর রান্না করে কি করবে তুমি এখন? আমি কিছু করবো না, আমি স্নান করবো, যাবো। আবার কোথায় বেরোবো? আসছে পুজো দিয়ে, দুটো সস বানাবো, তারপর বেরোবো। একদম বেরোবে না মা। ছাতু যা, আজ এখনো আবার সায়া ব্লাউজ টানতে ভুলে গেল। সায়া ব্লাউজ টানতে ভুলে গেল, ভাবলাম আনবো, ভুলে গেল। মা তো উপরে স্নান করে, উপরের বাথরুমটায়, তো নিজের শাড়ি ব্লাউজ সব কেচে নিত, ওই জন্য উপরেই মেলতো ব্যালকনিতে, ব্যালকনির থেকে উপরে রেখে দিত। আর এখন আমি কাছে ওয়াশিং মেশিনে নিয়ে সব একসঙ্গেই মেলে দিই, আবার যাওয়ার সময় একসঙ্গেই নিয়ে চলে যায়। রান্না বান্না কমপ্লিট। পুঙ্কা শাক পোস্ত, আর এখানে আছে নিম বেগুন, এছাড়া কালকেও শেষ করতে পারিনি, এখানে আরেকটু আছে। এখানে কালকার একটু পালং শাক আছে, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই আজকে রান্না বান্না। আর রিন্টুর কালকে চিকেন কড়াই ছিল, সেটা গরম করছি। চিন্টুর বাবা কি করছেন? পেয়ারা মাখা। এত কুচি কুচি কেন করছো? বড় বড় লম্বা করে কেটে দিলেই তো হতো, পিস পিস করে খেতে সুবিধা হতো। এরকম খেতে অসুবিধা হয়, ওটা লম্বা করে দাও। মাখাতে সুবিধা হলো। কি দিয়ে মাখাবে? কি দিয়ে? লঙ্কা, নুন। বিট নুনটা শেষ হয়ে গেছে। বিট নুন শেষ হয়ে গেছে, গুঁড়ো লঙ্কাও নেই, আছে এক প্যাকেট উপরে। চিন্টু বাবু কুল এনেছে, মিষ্টি কুলগুলো। পেয়ারাটা মিষ্টি আছে গো। কাঁচা লঙ্কা কুচি, নুন এসব দিয়ে মাখছা, ভালোই লাগবে খেতে। এরকম ভাত খাওয়ার আগে যদি ফল খেয়ে পেট ভরানো যায়, ভাত কম খাওয়া যাবে, মোটাটা কম হবে, তাই না? নিয়ে আসুক। রিন্টু স্নান করো, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছ? পেয়ারা খেয়ে নে, তারপর যাবে। বাবা পেয়ারা আনছে। কেমন হয়েছে? ভালো। খা রিন্টু। ডাল বিট নুনটা টেস্ট ভালো হয়। খাও তুমি। এরকম ভিটামিন সি নিয়ে তারপর ইস, প্রচণ্ড ঝাল খাওয়া যাবে না, তো লঙ্কাটা পেট জ্বালা করবে। কিন্তু এটা কাঁচা লঙ্কা না, ভিটামিন সিতে ভরপুর। সে ভাতে মেখে খাওয়া যাবে, কিন্তু এখন খাওয়া যাবে না পেয়ারার সাথে এরকম লঙ্কা। মা স্বামীকে কি বলছে বলো তো? বলছে শক্তি কেমন করে জলগুলো ভরে, ওর জলটা বন্ধই হয় না, আমাদেরগুলো এটা উঠে চলে আসে।
আমি আবার খুলে দিলাম, বলছে এবার বন্ধ করবো কি করে, আবার বন্ধ করে দিলাম। বলছে ও কি সুন্দর রেখে রেখে ভর্তি করে, ধরে রাখতে হয় না, আমার তো ধরে ধরে হাতটা ব্যথা হয়েছে। নিম আর ভাত ভালো লাগে, নিম দিয়ে খেতে ভাত, না নিম দিয়ে ভাত দেখ ভাত খাওয়াই যায়। হ্যাঁ, একদিন নিম সরষে দিয়ে মারতে হবে। চিন্টু বাবা খেতে খুব ভালোবাসে নিম, আমিও ভালোবাসি। শালপাতা পোড়া, নিমের বড়াটাও ভালো লাগে না। আর ইন্টু চিকেন আর ভাত, শাক খেলো একটুখানি, শাক পোস্ত পছন্দ করে বাবা রে। নিমটা ভালো তেতো, বীজ বলা যায় না, নিম যদি না তেতো হয় ভালো লাগে না। নিম তেতোই কাজ করে। কি বারে নিম খেতে নেই? বৃহস্পতিবারে রবিবার। আর ছেলের জন্মবার? ছেলের জন্মবার তো তোমার একটা বুধবার আর একটা তো রবিবার। আর যদি মনে করো কারো 7টা ছেলে আর 7টা বারে জন্ম, তখন কি করবে? 7টা যা ছেলে আর 7টা বারে যদি জন্ম হয় কি করে? যেমন আপনারা 6 বোন, দিদা খেত না? বেটা ছেলেদেরই পালন করে। ওই ওই কিরে, এতটা চা দিয়েছে বাবা, গুড়ের চা করেছি, বুঝে গেছি, স্যান্ডউইচ। চলো নলেন গুড়ের চা। বিস্কুটটা খুব মিষ্টি। হ্যাঁ, নলেন গুড়ের চা খুব ভালো। হ্যাঁ, একটু খেয়ে রাখ, চা কাপ নিয়ে যা, দিচ্ছি। ঠিক আছে, সাবধানে যাস তুই, ঠিক আছে? আমাদের একটু আসতে সময় লাগবে, তুই সাবধানে যাবি, তাড়াতাড়ি ঘরে চলে আসবি, ঠিক আছে? প্রোটিন পাউডারটা খেয়ে নে, তারপর বেরোস। চা খেয়ে রেডি হলাম, যাচ্ছি ফুচকির বাড়ি। ফুচকির বাড়ির থেকে দেখা করে পুচকুনির সাথে তারপর যাব দিদির বাড়ি। ওই যে দিদির ভাগ নিয়ে এসেছিলো সরস্বতী পুজোয়, ওই বাচ্চাটাকে একটু বালা দেব, সেই বালাটা দিয়ে আসি, একটুখানি গল্প করে আসি। শুক্রবার দেখি ওরা ঘরে আছে, তবে না আমাদের এখানে মেলা বসেছে ইয়েতে, সামরিতে, মেলা দেখতে চলে গেলে মুশকিল। যদিও আমি আগে জিজ্ঞাসা করেছি, ও বললো না ঘরেই থাকবো। তারপর খেপার মন বৃন্দাবন, ওর তো ঠিক নেই, পালিয়েও যেতে পারে। হ্যাঁ, দিদিটা থাকবো, চলো একটু ওইখানে কিছু নিয়ে নি, তারপর যাও। দশটা নিয়ে নাও আর 15টা। এক জায়গায় 10টা, 15টা। না না না, আর লাগবে না। তুমি কি করছিলে? তুমি কি কোন দিকে কোন দিকে দেখেছো আমাদের পুচকুনি কি করছে? পুচকুনি যা করছে না, পুচকুনির ওই বদমাইশি সীমা নেই। এখন পুচকুনির জন্য পুচকুনির মা আল্লাহর কাপড় সেলাই করছে। কত বাদ্য সারাদিন ও খেলছে, তোমার জন্য সেলাই করে দিচ্ছে না? কি করে ফেলবে ওর ফ্রেন্ড? এই ধরবে ধরবে। এই জামাটা, এই জামাটা, জামাটা মনে আছে? বদমাইশি বুদ্ধি। আল্লাহর কাপড় গুছিয়ে সেলাই করে দিচ্ছে পুচকুনি, যাতে এটা উল্টো পড়ালাম না। হ্যাঁ, উল্টো পরিয়ে দিয়েছে জামাটা, কি অবস্থা।
আলনা যাতে না টানতে পারে সেলাই করে দিচ্ছে নাকি? পুচকুনির মা কেউ জন্য ভগবান পুচকুনিকে পুচকুনির মায়ের কাছে দিয়ে তোর বুদ্ধি যত তার তোর মায়ের বুদ্ধি তার থেকে ডবল দিল। বাবু আসো। বোতামটা লাগিয়ে দিই, বোতামটা। আসো আসো আসো। দেখি পুচকুনি রেডি হয়ে গেছে, এই দেখো সাজুগুজু করলিছ পুচকুনি আমাদের। আমি সাজুগুজু করিয়ে দিলাম পুচকুনিকে, এখন পুচকুনি ক্রিম মাখছে, ক্রিম। বাবা ক্রিম মাখিয়ে দিচ্ছে। সেই দিনের ব্লগে দেখছি আমাদের সবার গালে, আমার গালে, রাজেশের গালে, তারপরে ঐন্দ্রিয়া গালে, সবার গালে দেখছি গোড়লি। এডিটিং করছি তখন, সেদিন ওই লাগিয়েছিল, সেদিন ওই লাগিয়েছিল। হ্যাঁ সারাদিন ব্যস্ত পুচকুনিকে নিয়ে না। আজকে আধা ঘন্টা ঘুমিয়েছে দুপুরে, 5:15 ঘুমিয়েছে, 5:45 উঠে। চোখগুলো ছলছল করছে, মনে হচ্ছে একটুখানি সর্দির জন্য না চোখ ছলছল। ওষুধ দিনই বলেছিল যে কমে গেলে, জল পড়া বন্ধ হয়ে গেলে আর দিও না। তো আজকে দেখুন জল পড়াটা কমেছে, তো আজকে আর দিইনি। নাচো 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 নাচো। ডেট বাড়িয়ে দিল, 26 তারিখে মনে হয়। তোমরা তো 3 জন চলে যেতে পারতে, তুমি, তারপরে চিন্টুর বাবা, জামাইদা, একদম কুম্ভ মেলা। হ্যাঁ বলো, বসবো বসবো। পাপিরা যাচ্ছে, পাপিরা যাচ্ছে পাপ দিতে। যা নোংরা হয়ে গেছে জলটা, হ্যাঁ পলিউটেড হয়ে গেছে। এই যে পুচকুনির সঙ্গে আমি খেলা করছি, আর পুচকুনির মা অনেক কাজ করে এখন দিদির সঙ্গে কথা বলে। এই যে আমরা ফোনে কথা বলছি, এখানে দিদি আছে, বলছি আসো, ডেকে দাও মাসিকে, ডেকে দাও তো। আয় আয়। হ্যাঁ ডাকো ডাকো, ভালো করে ডাকো, দেখো বলো মাসি, দাদা বলো আছো আছো, আয় আয় করে দাও, আয় আয় করে দাও। আয় 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 করে দাও। মা আরে তোমার ক্যান্ডি নাচছে আবার। বাবারি ফুচকি রাতের একদম খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলেছে। পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ, কত কি রাজকীয় খাবার। তাই তো, শুধু ঘুগনি খেলেই তো আবার ওখানে যাবো। আমার কাছে তো সবসময় আশা হয় না। তারপর ফুচকির হাতে ঘুগনিটা শুধু খেলেই হতো, এত কিছু বানাতেই হতো না। ঘুগনিটা দারুণ করে। আসো মাম্মা। না না, মনে করার কি আছে, আমি কিটা আগে খাবো সেটা চিন্তা করছি। কেমন হয়েছে আমি জানি না, দারুণ হয়েছে। আমরা খাচ্ছি, পুচকুনি দেখছি, পুচকুনি শশা খাচ্ছে শুধু। হ্যাঁ আমরাও পরে প্রয়াগরাজ যাবো, বুঝলে তো বুঝা, এখন যাবো না এই ইয়াতে নর্দমার জলে যাবো। আমাদেরকে নিয়ে যাবে না? হ্যাঁ আমরা যাবো বলেছি, আমি আর সত্যি তো বলিনি, সবাই যাবো। এই না রাম তেরি গঙ্গা মেলিতে গানটা কি মনে আছে? ওইটাই বলছে, রাম তেরি গঙ্গা মেলি হো গই পাপিও কি পাপ ধোতে ধোতে। সত্যি, আর এই গোটা পৃথিবীর লোকের ধুয়ে দিয়েছে, এখন যাওয়াটা ঠিক হবে না। না হ্যাঁ এখন কারটা কার মাথায় চেপে যাবো। এখানে এলে যে পুচকুনির সঙ্গে কিভাবে সময় কাটে। বসে ছাদের ছড়িয়ে তো একবারে বানাবো। হ্যাঁ ওটা করে নেবো। লাইট আর সত্যি যেহেতু বেশি তাই না, হ্যাঁ কি করে 9টা বেজে গেল বুঝতেই পারলাম না। খাওয়া দাওয়া করলাম, এবার যাবো। পুচকুনির সঙ্গে খেলা হলো অনেক। পুতুল একটা পুতুল, পুতুল। একটা বিল দিতে, হ্যাঁ বিল দিতে, ওই দেওয়ালকে পুচকি একদম পেট ভর্তি খাবার খাই দিল, এবার আমার শুতে ইচ্ছে করছে। আর কি আর ঘুরতে ইচ্ছে করে পেট ভর্তি হয়ে গেলে। তুমি তো তাও একটা কম খেলে, আমি একটা বেশি পরোটা খেলাম। তুমি জামাই মানুষ, তোমার তো খাতির যত্ন বেশি করতে হবে না। আমার পেটে জায়গা ছিল না, না হলে পরোটাগুলো এত সুন্দর হয়েছিল আমি আরেকটা নিতাম, কিন্তু আমার পেটে এক ফোঁটা জায়গা ছিল না। আর তাদের খাই না না, এই কুসুম কানালির গেটটা আমার খুব ভালো লাগে। আম বাগান, মানে আম গাছ দিয়ে ঘেরা। আম গাছ আসবো, এই দিকেরটা তো আম, এই দিকেরটা কি আছে আসার সময় দেখবো। খুব ভালো লাগে।
বসলে অসুবিধা হচ্ছে, এরকম করে বসলে অসুবিধাটা হচ্ছে না, আর এমনিতে পিছন দিকটায় বেশি ফেলে যাচ্ছে। ঢুকতে ঢুকতে খুলে দিয়েছে। দিদির ঘরে পৌঁছে গেছে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো, এটা হচ্ছে আমরা 4 বোন, মা আর জামাই বাবা। আমাদের 3 জনকে তো সবসময় দেখতে পাও, সেজটাকে দেখে না। মায়ের পিছন দিকে ওটা আমি, জামাই বাবুর পিছন দিকে সেটা ফুচকি, আর দিদি পাশে বসে আছে, তার পিছনে সেজ উঠে গেছে, ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠেছে, এখন খুব ভালো লাগে। ফুচকুনি কাঁদছিল আসার জন্য, নিয়ে আবার কাকিমা নিয়ে গেল ভিতর দিকে, নিয়ে গেল। চিন্টুর বাবা পেট ভর্তি হয়ে গেছে। এবার চিন্টুর বাবা বিছানা ধরলে একটু রেস্ট করতে পারে, আমিও। হ্যাঁ, পুতুলটা চপ খেলাম। এই দেখো বালুর শাক খেতে পারলাম না, বললাম নিয়ে যাব। আর চলো দেখে আসি ফুচকা বানাচ্ছে। चिकू 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 को दिखाई नहीं दे रहा। चिकू ओ चिकू चिकू ফুচকা বানানো হয়েছে, তেঁতুল জল, আলু আর তুমি কি করছো? আলু বেগুনের সবজি আর রুটি হয়ে গেল। দেখো রান্নাঘরটা কি সুন্দর। জামাই এসছে, নতুন জামাই। জামাই के लिए क्या बना है स्पेशल? मौसी आ रहा है तो इसलिए बना देंगे, सब कोई खा लेंगे। ফুচকার দোকান করলেই হয়ে যাবো এখানে। কত সুন্দর পরিবেশ দেখছো। এদিকে আমরা বসে আছি উঠানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এইখানে একদিকে রান্না হচ্ছে, একদিকে পূজা ফুচকা বানাচ্ছে। হ্যাঁ না, ঠিকই আছে, বাইরে তো আলো নেই, তাও এত সুন্দর আসছে। ওইটাই ফুচকা রেডি। ফুচকা ফুচকা দেখো, রেডিমেড ঘরে বানানো ফুচকা। কেমন হয়েছে? আমি একটাই খাবো দিদি, আমি পারবোই না এত। না 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 জামান দা, আমি খাবো বললাম ওটা। না আমি আর পারবো না, একটাই খাবো। তিনটা কম করে দেবে, পাবো না, পাবোই না, পেটে জায়গা নেই। এটা খা, একটা শুকনোই খাবো। তোরা खा कैंडी को दे। चिकू को मोटा लोग पसंद नहीं है। दादू 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 चिकू तुमको मोटा लोग पसंद नहीं है। ও বলছে ওর দিদাই মোটা আছে। दिदा के पसंद करे। ঠাকুমা ফুচকা খাও, ফুচকা। রিন্টুর খুব পছন্দ হয়েছে, খিদাও পেয়েছে, অনেকক্ষণ কিচ্ছু খায় না। চপ ফুচকা সাজাচ্ছে দীপা, সবাইকে দিচ্ছে। এগুলো ফুললো নাই নাকি?
আমি রিন্টুর জন্য খাবার নিয়ে যাচ্ছি, দেখো প্লাস্টিকে ভরে দিয়ে এই তো এইটা এটা ক্যারি দা আলু ভাজাটা এইটাতে সঙ্গীতা দি রুটি বানালো, রিন্টুর জন্য নিয়ে চললো। আরে একটা বাচ্চা ছাড়তেই খুঁজে না, আর একটা বাচ্চা আসতেই খুঁজছে না। হ্যাঁ গোল লাগে পানি মানে মুখে। উঠাও ধরো তো ক্যান্ডিটা একদিকটা ধরো। হ্যাঁ আর এটা নিলে বালু চাইটা নিয়ে নিয়েছি। সামনে আইয়ে थोड़ा वो আমি ভিডিও কলে দেখেছি অবশ্য। बहुत बढ़िया। पूजा का दामाद ना, पूजा का हस्बैंड बहुत बढ़िया हुआ है। हम हिंदी में बहुत पक्का है, इसलिए थोड़ा ज्यादा ही अच्छा बोल लेते हैं। এই যাবে আমাদের বাড়ি, ঠিক আছে, বুঝতে পারলে? हम लोगों का घर आइएगा। ए पूजा तब चलो आज हम लोग यही ब्लॉग खत्म करते हैं दीदी के घर में। देखो कौन सुना हिंदी बोले। हाँ। तब चलो टाटा बाय बाय, गुड नाइट, गुड नाइट, खत्म। को नानी को टाटा कर दो, टाटा बाय बाय। चिको एक किस, किसी दे दो, किसी दे दो, किसी दे दो। এখন मूड ना है, मूड ना है, अच्छा तो चलो टाटा बाय। किसी नहीं जानता है, ए माँ चिको नहीं जानता है। बुढ़बा का लड़का है, किसी दे दो ये। हाँ नाना